তো ইউরোপের আধুনিক বিজ্ঞান যারা আবিষ্কার করছেন, তারা বিজ্ঞান আবিষ্কার করার পর তারা দেখেন বিজ্ঞান কাকে বলে। আমাদের এই কওমি মাদ্রাসার মধ্যে বিজ্ঞানের কতগুলো কিতাব আছে যেগুলোকে আমরা বলি মানতেক, তাইসিরুল মানতেক, সুল্লাহ, মাইনুসি, এগুলা বিজ্ঞানের বড় বড় কিতাব কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। অত্যন্ত তীক্ষ্ণ মেধার অধিকারী যারা, তারা এই কিতাবগুলো সম্পূর্ণ করতে পারে। বিজ্ঞান হলো যে আল্লাহ তাআলা সৃষ্টিশীল, কোনটা কি জন্য বানাইছেন, কোনটার মধ্যে কি উপকার, কোনটা কি কাজে আসে, এটাকে উদ্ঘাটন করার নাম হলো বিজ্ঞান। এই উদ্ঘাটনটা যদি ইহকালীন জিন্দেগির ব্যাপার নিয়ে হয়, যেমন নাকি রড, গাছ, ডাল, সবজি, অর্থাৎ ইহকালীন জিন্দেগি নিয়ে যদি হয়, তাহলে এটা হবে আধুনিক বিজ্ঞান। আর এই গবেষণাটা যদি পরকাল কেন্দ্রিক হয়, যেমন কবর, আসর নাসর, জান্নাত, জাহান্নাম, তাহলে এটা হবে ইসলামী বিজ্ঞান। ইসলামী বিজ্ঞানের কাজ হলো পরকাল নিয়ে গবেষণা করা। পরকালে কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে জান্নাত আবাদ হবে, কি করলে হাসরের ময়দানে সুন্দরভাবে কাটানো যাবে, কি করলে দিদারে ইলাহি নসিব হবে, এটা হলো ইসলামী বিজ্ঞানের কাজ। আর আধুনিক বিজ্ঞানের কাজ হলো যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো নিয়ে গবেষণা করা। এখন ইসলামিক আধুনিক বিজ্ঞানী যারা ইউরোপের, তারা তো ইসলামের সাথে সম্পর্ক নাই। ওরা আধুনিক বিজ্ঞান নিয়ে যখন গবেষণা আরম্ভ করলো, তখন ওরা দেখলো যে খ্রিস্টানরা এই বিজ্ঞান চর্চার নামে, ধর্মের নামে যে জিনিসগুলো চালায়া দিল, একটাও বাস্তবসম্মত না, একটাও বাস্তবসম্মত না। তখন এই ইউরোপের আধুনিক বিজ্ঞান চর্চা করাওয়ালা খ্রিস্টানরা দেখলো ধর্মের নামে যা কিছু চলতেছে সমাজ, সব অধর্ম, এগুলার বাস্তবতা নেই। এই ওরা পেটে দিল। পেটে দেওয়ার কারণে দুইটা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ আধুনিক বিশ্বাসে, আধুনিক বিজ্ঞানে বিশ্বাসী হইয়া ধর্মকে ওরা অস্বীকার করে। ওরা দেখছে ধর্ম বলতে কিছুই নেই, যেগুলা বলতেছে সেগুলা ফালতু। আর আরেকটা লোক খ্রিস্টানদের মধ্যে যারা ধর্মকর্ম নিয়ে আছে, এই কাঁচাগরি কথাগুলো যারা বিশ্বাস করতেছে, ওরা ওদের ওই এই কথাগুলোকে কামড় দিয়ে আছে। সুতরাং গ্রুপ হয়ে গেছে কয়টা? দুইটা। একটা হলো ধর্মের নামে অধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে পড়ে আছে, আর আরেকটা হলো ধর্মের নামে অধর্মকে পাশ কাটাইয়া আধুনিক বিজ্ঞানকে বিশ্বাস করে ওরা নাস্তিকতাকে বেছে নিয়েছে। দুইটার মধ্যে সমস্যা। একটা হলো ধর্মের নামে অধর্ম চালাইছে, আর আরেকটা হলো বিজ্ঞানের নামে ধর্মকে অস্বীকার করে ওরা নাস্তিকতার পথকে বেছে নিয়েছে। দুইটার মধ্যে সমস্যা। ইহুদিরা কি বলে ঈসা আলাইহিস সালামের ব্যাপারে? ইহুদিরা বলে যে ঈসা আলাইহিস সালাম তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম দেন নাই, সে মরিয়মের বেটা না, এই লোক হইল জারর সন্তান। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈসা আলাইহিস সালামের ব্যাপারে, ওয়া ক্বাউলিহি ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। وقوله إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله। তাদের কথা হলো, ইহুদিদের দাবি হলো, ইহুদিরা আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুবিহা লাহুম। আমার আল্লাহ বলেন, আমার নবী ঈসা আলাইহিস সালামকে তারা হত্যা করতে পারে নাই, তারা শরীরে জড়াইতে পারে নাই। আমি আল্লাহ আমার নবীকে কুদরতিভাবে আসমানের মধ্যে উঠাইয়া নিয়ে গেছি। কিন্তু একটা কাজ আমি আল্লাহ করছি। আল্লাহ বলেন একটা কাজ আমি করছি, ওয়ালাকিন শুবিহা লাহুম। আমি আল্লাহ তাদের ভিতরে সন্দেহ ঢুকিয়ে দিয়েছি। সন্দেহটা কেমনে ঢুকাইলেন? ঈসা আলাইহিস সালাম যখন ধর্ম প্রচার আরম্ভ করলেন, তখন তারা তো ইহুদিরা তো এনাকে বলতেছে তিনি জারর সন্তান। নাউযুবিল্লাহ। এখন তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে। যে লোক জারর সন্তান, সে নবী দাবি করে, এটা হলো ওদের জিদ। এটাকে হত্যা করবে। তাদের দলের লিডার তারা করলো কি, ঈসা আলাইহিস সালামের ঘরটাকে চতুর্পাশ থেকে ঘেরাও করবে। এখন তাদের কয়েকজন সর্দার ভিতরে ঢুকছে ঈসা আলাইহিস সালামকে হত্যা নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, তাদের একজনের সর্দারের চেহারাটা ঈসা আলাইহিস সালামের চেহারা বানায় দিলেন। আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়ে গেছে।
এখন বাকি তাদের যে সদস্য, ওরা ঈসা আলাইহিস সালাম মনে করে তাদের একজন সর্দারকে পিটাইয়া হত্যা করে ফেলছে। এখন তাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ বলতেছে আমরা ঈসাকে মারছি, আরেক গ্রুপ বলতেছে ঈসাকে যদি মাইরা থাকো আমাদের সর্দার কই, আরেকজন কম কই। এইজন্য আল্লাহ বলেন ওয়ালাকিন শুফিয়া লাহুম, তোমরা আমার নবী ঈসাকে হত্যা করতে পারো নাই, শহীদ জড়াইতে পারো নাই। আমার নবী ঈসাকে আমি আসমানে উঠাইয়া নিয়ে গেছি, তোমাদের ভিতরে আমি আল্লাহ সন্দেহ ঢুকাইয়া দিয়েছি। ওয়ালাকিন শুফিয়া লাহুম, তোমাদেরকে সন্দেহ ঢুকাইয়া। তো ইসলামী বিজ্ঞান, আধুনিক বিজ্ঞান, ইসলামী বিজ্ঞানের সাথে আধুনিক বিজ্ঞানের কোন সংঘর্ষ নেই। সংঘর্ষ ছিল খ্রিস্ট মতবাদের ভ্রান্ত কতগুলো ধর্মের নামে অধর্ম তারা ধর্মেতে প্রবেশ করাইছে, ওগুলোর সাথে টক্কর ছিল। আমাদের সমাজে কিছু কিছু লোক তারা মনে করে ওই সময়ে যেরকম খ্রিস্ট ধর্মের নামে অধর্মকে ধর্মের ভিতরে প্রবেশ করাইছে, মুসলমানরাও বুঝি এই কাজে আগাইতেছে। ওরা জানে না খ্রিস্টান ধর্মের ভুল ভ্রান্তি ভরা ধর্ম আর ইসলাম ধর্ম এক নয়। আল্লাহ দেওয়া পবিত্র ঈসাই ধর্ম আর যে সময় বিজ্ঞান চালু হয়েছে ওই সময় খ্রিস্টানদের ধর্মীয় মতবাদ এক। ইনশাআল্লাহ খ্রিস্টানদের এই সৃষ্ট তাদের বানানো আধুনিক বিজ্ঞান সারা পৃথিবীর মধ্যে এখন আছে। আর মুসলিমদের ইসলামী বিজ্ঞান আছে, মুসলমানদের মতবাদ আর খ্রিস্টানদের আবিষ্কৃত এই সমস্ত বিজ্ঞান এর সাথে কোন রকমের দ্বন্দ্ব নাই। একটা একটা করে আমরা কয়েকটা প্রমাণ করব, আপনারা খুশি হয়ে যাবেন। ইসলাম যে কথা বলে বিজ্ঞান সেই কথাই বলে, ইসলামের যে মতবাদ বিজ্ঞানেরও সেই মতবাদ। আবিষ্কার করতে গিয়ে শেষ পর্যন্ত বিজ্ঞানের যেখানে সফলতা, ইসলামের শুরু সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।